একবার মানুষ খেলে বারবার ঘুরে ঘুরে শুধু এই মাটন খাওয়ার জন্য আসবে। কাঁপিয়ে দিয়েছো। এইটুকু বাড়িয়ে বলছি না, তোমার হাতে জাদু আছে। এই হচ্ছে মাটন। ওহো হো। দেখো পুজোর দোরগোড়া একদম পৌঁছে গেছি। তোমাদের জন্য কোনো ভালো রেস্টুরেন্টের খোঁজ আনবো না পুজোর সময় খাওয়া দাওয়ার জন্য, তা কি হয়? সেই জন্যই আজকে তোমাদেরকে অ্যাফোর্ডেবল অ্যান্ড মাল্টি কুইজিন রেস্টুরেন্টের খোঁজ দেবো, যেখানে মারাত্মক মারাত্মক কিছু কম্বো। তাই নয়, আমি এত কথা বলতে পারছি না, চলো দেখবে চলো। তার জন্য আমরা যে জায়গায় আজকে এসেছি তার নাম শিরিশ ক্যাফে। চলো ভেতরে যাওয়া যাক। অত্যন্ত সুন্দর এখানকার গ্রাফিক্স, দেওয়ালে যে গ্রাফিটি করা রয়েছে অত্যন্ত সুন্দর। একটা ছোট্ট কোজি রেস্টুরেন্ট বলা চলে বা ক্যাফে বলা চলে। এখানকার খাবার দাবারের মেনু স্প্রেড দেখলে মাথা খারাপ হয়ে যাবে। ওকে, এখানে মেনু কার্ড রাখা রয়েছে, যেখানে দেখো একটা বই বানিয়ে ফেলেছে, এত মেনু। এখানে অলমোস্ট খুব কম করে হলেও 200-র উপর আইটেম রয়েছে না দাদা? রয়েছে না? আমি বলি চলো কিচেনে যাই এবং কি রান্না হচ্ছে দেখা যাক। দাদা এখানে কি রেডি হচ্ছে? এখন আমাদের প্ল্যাটারটা রেডি হবে, যেটা ফুজিয়ান বাইটস আছে। ফুজিয়ান বাইট 169 টাকা দাম, তাতে নাকি এত আইটেম রয়েছে। আচ্ছা, তোমাদের এখানকার স্পেশাল খাবার দাবার কি, মানে তোমাদের মানে শেফ স্পেশাল যদি বলা যায়? আমাদের একটা স্পেশাল তন্দুরি প্ল্যাটার হচ্ছে, যেটার নাম হচ্ছে তন্দুরি হইচই। ওই যে আমাদের শেফ, উনি রেডি করছেন সেটা। আচ্ছা, একটু সময় লাগবে। এখানে বাটার নান রেডি হয়ে গেছে তাই তো? দুর্দান্ত বাটার দিয়ে। এটা কি আমুলের বাটার ইউজ করা হয়? সবসময় আমুল বাটার ইউজ করা হয়। আচ্ছা, আমুলের ফ্রেশ ক্রিমও এখানে দেখতে পাচ্ছি। এটা আমাদের স্যারের ইনস্ট্রাকশন আছে যে কোয়ালিটি নিয়ে কোনো সময় কম্প্রোমাইজ করবে না। আচ্ছা, সেই জন্য আমরা কোয়ালিটি নিয়ে কোনো সময় কম্প্রোমাইজ করার চেষ্টা করি না। আমুলেরই সব কিছু ইউজ হয়, ক্রিম, চিজ, বাটার যা যা আছে আমরা আমুলেরই ইউজ করি। তো আমাদের ফার্স্ট প্ল্যাটার বা কম্বো যাই বলো না কেন, এই ফুজিয়ান বাইটস কম্বো আমার সামনে চলে এসছে। দেখো জাস্ট 169-এ দেখো এগ ফ্রাইড রাইস, এগ নুডলস, চিকেন মোমো, এরকম একটা উইংস, সাথে ফ্রাইড চিকেন বলা যেতে পারে, চিলি চিকেন, স্যালাড, ক্যাম্পা। 169 লিটারালি মারাত্মক অ্যাফোর্ডেবল আমার তো মনে হয়েছে। নেক্সট আমাদের কাছে যেটা আসছে, ওরে বাবা রে, এটা হইচই কম্বো তাই তো? হইচই প্ল্যাটারটা একবার দেখো একটু কি কি রয়েছে, যদি একটু শেফ দাদাকে ডেকে যদি বলা যায়। এর মধ্যে রয়েছে আমাদের, এটা হলো বাটার নান। আচ্ছা, এটা হলো গ্রিন চাটনি। ওকে, শিক কাবাব। কিসের মানে চিকেন না মাটন? চিকেন। আচ্ছা, চিকেন রেশমি কাবাব। ওকে, চিকেন টিক্কা। আচ্ছা, হরিয়ালি কাবাব। আচ্ছা, ডাল মাখানি। আর এই পুরোটার দাম কত? 359 359 টাকা দাম। দেখো থালাটা দেখো এই রকম করে এখানে সার্ভ করা হয়েছে। এটা কিন্তু শুধু আমাকে নয়, তোমাদেরকে এই থালাতেই সার্ভ করা হবে তাই তো? সবার জন্য এই থালাতে। আমি জাস্ট একবার দেখাই কি দুর্দান্ত লাগছে এটা। শুরু করবো ফুজিয়ান কম্বো থেকে, চিকেন মোমো দিয়ে। ফ্রাইড চিকেন মোমো একটু ভেঙে দেখা যাক ব্যাপারটা। এই রয়েছে আমাদের চিকেন মোমো, ভেতরে এরকম স্টাফিং রয়েছে, ভোরে ঠাসা চিকেনের। ট্রাই করা যাক। বেশ ভালো চিকেনের, মানে একদম ঠাসা যাকে বলে চিকেনের। ঠিক আছে, এরপরে যেটা ট্রাই করব চিকেন উইংস। ভেঙে দেখাই তোমাদেরকে। বাহ, এটা তো বস 169-এ যা দিচ্ছে, আবারও বলছি বহুত বাড়িয়া বহুত বাড়িয়া। একটুখানি গ্রিন চাটনিতে ডিপ করে লেগে গেছে, মুখে চালান করে। আচ্ছা, এটা কি শেয়ারেবল? এটা শেয়ারেবল নয় তো? 169-এর এই কম্বোটা কিন্তু শেয়ারেবল নয়, ফর ওয়ান অনলি। দুজন আসলে দুটো নিতে হবে। এত সুন্দর একটা ফ্রাইড চিকেন খাওয়ার পর এবার যেটা ট্রাই করবো, দ্যাট ইজ চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস। হ্যাঁ, আলটিমেট কম্বো। এটাকে আমি আলটিমেট কম্বো বলতে পারি। বস লিটারালি সব কিছু রয়েছে, তার সাথে অথেন্টিক চিলি চিকেন যাকে বলে, একদম এইরকম চিলি চিকেনের পিস। যদি তোমাদেরকে হাত দিয়ে ভেঙে দেখাই তাহলে ও বাবা, কোটিং তো নেই বললেই চলে, জাস্ট একটা বাইরে পাতলা দিতে হয়, তাই পুরোটা সলিড চিকেন। এই কন্টেন্টটা আমি তো বলবো পুজোর জন্য তো আসবেই, তোমরা এমনি রেগুলারলি আসবে। কারণ আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেটা রয়েছে নৈহাটি সাহেব কলোনি মোড়ের কাছে। এখানে বিরিয়ানির বড় বড় দোকান রয়েছে, বোম্বে বিরিয়ানি অবভিয়াসলি রয়েছে, এখানে বড় বড় দোকান রয়েছে। সবসময় তো বিরিয়ানি খেতে ভালো লাগে না, একটু যদি অন্য কিছু চাইনিজ খেতে চাও তাহলে কিন্তু আসতে হচ্ছে। সিরিজ ক্যাফে কাজ তো করছে দুর্দান্ত। এরপরে রয়েছে এখানে এগ নুডলস। বারবার মানে কীভাবে পসিবল হচ্ছে বুঝতে পারছি না, এগ নুডলসও নাকি এর ভিতরে দিয়ে দিচ্ছে। আমি ভেবেছিলাম ভেজ নুডলস হবে। যাই হোক, টু গুড, বাড়িয়ে বলছি না। এই চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইস খাও বা নুডলস, দুটোই জমে যাবে। সাথে আবার ক্যাম্পা, হইচই কম্বো। সত্যি এই কম্বোটা দেখলে হইচই পড়ে যাবে। এইরকম শিক কাবাব রয়েছে চিকেন, এইরকম রেশমি কাবাব রয়েছে। আমি এক এক করে শুরু করি। শিক কাবাব উইথ গ্রিন চাটনি। চলো
মিক্স চিকেন, তার সাথে যতদূর বুঝতে পারছি ধনেপাতা দেওয়া রয়েছে, তার সাথে আরও অনেক মশলা রয়েছে, গোলমরিচ দেওয়া রয়েছে, দুর্দান্ত, লাজবাব। এই রয়েছে টিক্কা কাবাব, তার ভিতরে যদি টেক্সচার বলি এরকম সিল্কি জুসি ব্যাপারটা রয়েছে, গ্রিন চাটনিতে চোবাও আর মুখে চালান করুন। বাহ, বাইরে যে কোটিংটা রয়েছে না, এটা একটা যে মশলা যে ম্যারিনেট করেছে বেশ ভালো লাগবে। এই রয়েছে আমাদের হরিয়ালি টিক্কা কাবাব বা হরিয়ালি কাবাব, যাই বলো না কেন। এটা এমনি এমনি ট্রাই করি উইদাউট চাটনি। টিক্কা কাবাবের থেকে আমি তো বেটার রাখবো এটাকে, ইয়েস এই পছন্দ হবে। বেশ রেশমিটা আমার মনে হচ্ছে একটু গরম গরম খেলে ভালো হতো, হালকা ঠান্ডা হয়েছে বলে ভেতরটা হালকা ড্রাই লাগছে। তবে এটা যদি গরম গরম যখন এসেছিলো আমি দেখছিলাম যে গ্লেজটা দিচ্ছিলো না, ওটাতেই আমার মন ভরে গেছিলো মুখে চালান করে। আর তারপর আমি যেটার জন্য ওয়েট করছিলাম দ্যাট ইজ ডাল মাখানি। এই রয়েছে ব্যাপার, উপর থেকে ফ্রেশ ক্রিম দেওয়া ডাল মাখানি এবং বাটার দেওয়ার জন্য বাটারটা ওরকম গলে ফ্রাইড হয়ে গেছে। আর এই রয়েছে আমাদের বাটার নান, একদম এখনো চকচক করছে। এতদিন নৈহাটিতে মানুষ আসতো বিরিয়ানি খাওয়ার জন্য, এবার বলছি নৈহাটিতে মানুষ এই খাবার দাবার মাল্টি কুইজিনের টেস্টও এবার নৈহাটি পাবে। এই ব্যাপারটা যা বানিয়েছে না, মানে একদম অথেন্টিক যাকে বলে, মানে যদি বলো যে কোনো পাঞ্জাবি ধাবায় যেরকম ডাল মাখানি খেতে হয় এক্স্যাক্ট সেরকম। সিরিয়াসলি বলছি এক্স্যাক্ট। এখানকার যে শেফ রয়েছে মারাত্মক, মানে তার হাত মারাত্মক, মানে কি বলবো, হাতে দারুণ স্বাদ, মানে মামার হাতে জাদু আছে, এটা আমি বলতে পারি। এটা হচ্ছে ক্যান্টনিজ নুডলস, ঠিক আছে, প্রন আছে, এবং এর ভিতরে যেটা মেন জিনিস দেওয়া সুজিত দা সেটা হচ্ছে ফ্রুট ককটেল। এখানে পাইনাপেল পাবে তুমি, মেলন, মাস্ক মেলন পাবে, এই যে হ্যাঁ মিক্স টাইপের কিন্তু অথেন্টিক। হ্যাঁ, এটা কিন্তু অনেকটা গ্রেভি নুডলস টাইপের, দেখো নিচে গ্রেভি রয়েছে, গ্রেভি আছে, সেটাই দেখছি। বাহ, একবারে চিকেন আর প্রন একসাথে উঠেছে। সবার জন্য ভালো, মানে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে। একদম হালকা নুডলস, খুব যে তেল তা না, একদম গ্রেভি, শুকনোও তাই না যে গলায় আটকে যাবে। ভালো জিনিস, কারণ টেস্ট এবং হেলদি, হেলদি এবং টেস্টি। কাশ্মীরি মাটন রোগান জোশ। ওকে, কি কি গেল একটু বলুন। কাজু আছে, হোল স্পাইসেস আছে, গরম মশলা আছে। আচ্ছা, এবার কি আছে উপর আগে থেকে রেডি করা ছিল? এবার চলে গেল কি মাটনটা? হ্যাঁ, মোটামুটি। আচ্ছা, এটা কি রাখা রয়েছে? এটা কেশর আছে আর কোকোনাট মিল্কের মিক্স আছে। দেশি ঘি আছে, দেশি ঘি আছে। ও আচ্ছা, আবার সাথে দেশি ঘি। দেখো জাস্ট, দেখে দুর্দান্ত লোভনীয় তো আমার লাগছে। কিছুটা হোল কাজু আবার দেবো আমরা, গরম মশলা পাউডার, আমুলের ফ্রেশ ক্রিম, কেশর আর কোকোনাট মিল্ক, কেশর আর কোকোনাট মিল্ক, নারকেলের দুধ আর সাথে কেশর। এখানে কিন্তু জাফরান মানে কেশরই ইউজ করা হয়, তাই তো? তখন আমরা দেখছিলাম প্যাকেটটা। এমন না যে কালার দিয়ে দিলাম হয়ে গেল, ওরকম আমরা করছি না। এটা টাটার প্রোডাক্ট, একদম পিওর। আচ্ছা, আমাদের রেডি হয়ে গেল কাশ্মীরি মাটন রোগান জোশ। লিটারালি দেখে তোমার জোশ আসবে। আর এখানে দাদা কেশরের যে প্যাকেটটা সেটা নিয়ে চলে এসছে। ওকে, এই কেশরটাই তুমি ইউজ করছো, তাই তো? ওকে, এখনো শেষ হয়নি বস। এবার যেগুলো আমার সামনে এসছে না, কিছু বলার নেই। এটা রয়েছে কাশ্মীরি পোলাও, একদম ঠিক শুনছো, কাশ্মীরি পোলাও। উপর থেকে কেশর দেখতে পাচ্ছ। আবার এটা রয়েছে আমাদের কাশ্মীরি মাটন রোগান জোশ। ও হো হো হো, জাস্ট দেখো একবার। এই রয়েছে মাটন, মাটনের উপরেও কেশর দেখতে পাবে। এই দেখো, কেশর এখানেও দেখা যাবে বস। এই রয়েছে পিস, মানে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। আহা হা হা হা। ও, চলো শুরু করি তাহলে। চামচ, হ্যাঁ চামচ বাদ দাও, হাত যথেষ্ট আমাদের জন্য। এত বড় হয়ে গেলাম হাত, যাই হোক আমরা খাই শুরু করি। এই দেখো, এখানে কিন্তু এগুলো রয়েছে তোমার কি বলে, আনারস। এই কাশ্মীরি পোলাওটার যে হলদেটে রঙটা দেখতে পাচ্ছ, কোনো রকম কালার ইউজ করেনি, শুধু কেশরে যতটুকু হয় ততটুকুই। আর মুখে দেওয়ার সাথে সাথে না কেশরের গন্ধে মানে মমা করছে যাকে বলে, সেরকম একটা মানে ফিল পাচ্ছি আমি। আর তার সাথে যখন এরকম পাইনাপেল ফ্রুটসগুলো মুখে পড়ছে বেশ ভালো লাগছে। এই দেখো, এর ভিতর কিন্তু পনিরও রয়েছে, মানে কি নেই এই কাশ্মীরি পোলাওতে। মাটন দেখো জাস্ট, ও লাভলি একটা থলথলে চর্বির পিস। আমি দু হাত লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? এক হাতে হয় না এসব জিনিস।
তোমাদেরকে বোঝাতে হবে না। ও মাই গড গরম, খুব গরম। বাট এই হচ্ছে মাটন। ও হো আমি জাস্ট ধরতে পারছি না, বাট মাটন তো দুর্দান্ত, পারফেক্টলি বয়েল। একদম আমি বলবো না যে একদম খুলে আসছে, কারণ কষা বিরিয়ানিতে হয় যেহেতু দমে হয় একদম মানে হাত দিলেই খুলে যায়, সেটা কিন্তু এটা হয় না। যেরকম আমরা কষা খাই সেটাও কিন্তু একদম হাত দিলে যে খুলে যায় সেই জিনিসটা হয় না, একটুখানি চেবাতে হয় তোমাকে, সেই জিনিসটাই এখানে হয়েছে। কাশ্মীরি পোলাওয়ের সাথে মাখাই আর মুখে চালান করি। আজকে হেভেন ভাই সেরা দাও একটু তোমাকে রাখছি। এদিকে আসো, মাইকটা হাতে ধরো। সত্যি বলছি দাদা, এইটুকু বাড়িয়ে বলছি না, তোমার হাতে জাদু আছে। পোলাওটা যা বানিয়েছো, এই যে প্রিপারেশনটা হয়েছে, যেটা মাটন কাশ্মীরি রোগান জোশ, কাঁপিয়ে দিয়েছো। এই যদি তুমি এইরকম খাবার পুজোর সময় মানুষকে সার্ভ করতে পারো, একবার মানুষ খেলে বারবার ঘুরে ঘুরে শুধু এই মাটন খাওয়ার জন্য আসবে, এইটুকু আমি বলতে পারি। আইটেমটা এখন অব্দি মেনুতে নেই, আউট অফ দ্য মেনু আমাকে বানিয়ে দিয়েছে এবং বলেছে পুজোর সময় সবার জন্যই থাকবে, সবাই এসে আর কিছু খাও আর না খাও, মাটন কালকে থেকেই পাবে, আগামী দিন থেকেই পাবে। আমি যবে থেকে শুট করছি আগামী দিন থেকেই পাবে, মানে যবে থেকে তোমরা ভিডিও দেখছো তবে থেকে জিনিসটা অ্যাভেলেবেল হয়ে যাবে। মাটন রোগান জোশ লিটারালি দুর্দান্ত হয়েছে, বলে বোঝাতে পারছি না, এতখানি খুশি আমি, দুর্দান্ত। আর পোলাওটাও ফাটাফাটি হয়েছে। আর দাদাকে আমি ডিস্টার্ব করবো না। যখন বিকেল হয়ে যায় না, অন্ধকার হয় না, তখন কিন্তু ভেতরের অ্যাম্বিয়েন্সটাই অন্যরকম হয়ে যায়। খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, হয়তো লাইটটা একটু আমার মুখে কম পড়ছে, যাই হোক লাইটটা একটু হয়তো মুখে কম পড়ছে। অ্যাড্রেসটা এবার জেনে নাও। এইদিকে রয়েছে সাহেব কলোনি মোড়, আর এই রয়েছে চ্যারিশ ক্যাফে, ঠিক এতটাই কাছে। মানে এই মোড়টাই কিন্তু মানে বোম্বে বিরিয়ানির যে মোড়টা, যেটাকে সাহেব কলোনি মোড় বলে, ওই দিকে সোজা চলে গেলে নৈহাটি, মানে নৈহাটি স্টেশন থেকে সাহেব কলোনি মোড় ছাড়িয়ে সোজা হেঁটে আসলেই দেখতে পাবে শিরিশ ক্যাফে। আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট, আমি তো বলবো আর কিছু খাওয়ার না খাও, এখানে এসে মাটন কাশ্মীরি মাটন রোগান জোশ মাস্ট ট্রাই। তার সাথে অবশ্যই কাশ্মীরি পোলাওয়ের সাথেই ওটা খেতে ভালো লাগছে আর কি আমার মতে। আর তাছাড়া এখানকার প্ল্যাটারও ভালো, এখানকার যেটা ফার্স্টে খেলাম দাদা, ওই নুডলসটার নাম কি ছিল, ক্যান্টনিজ নুডলস, ওটা আমি তো খাইনি, সুজিতদা খেয়ে বলেছে বেশ ভালো। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে কোনো পার্ট বা কোনো খাবার, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। ফেসবুকে দেখে রাখলে ফলো করো, আর ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করতে ভুলো না। আজকের মতো এই অবধি, চলো টাটা।